আসসালামু আলাইকুম, আমি বেলায়েত শিশির। আর আজকে চলে আসলাম চায়ের শহর সিলেটে। বর্তমানে আমরা আছি শ্রীপুর চা বাগানে। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে চা বাগান দিয়ে ভরা। এটা জাফলং যেতে তামাবিল সড়কের পাশেই অবস্থিত। এখানে মূলত আপনার ব্ল্যাক টি চাষ করা হয়। আর পিছে মেঘালয়, জাস্ট ভিউটা দেখেন, পাহাড়টা দেখেন, মানে দেখলেই একদম মন জুড়ায় যায়। বর্তমানে আমরা এখান থেকে যাব জাফলং। আর এগুলা সব হচ্ছে আপনার ব্ল্যাক টি। আর আমাদের পিছেই মেঘালয়ের ভিউটা পুরাই মাথা নষ্ট একটা ভিউ। আপনারা যদি সিলেটে এসে এত সুন্দর একটা ভিউ মিস না করতে চান তাহলে অবশ্যই শ্রীপুর চা বাগানে চলে আসবেন। এটা কিন্তু জাফলং যাওয়ার পথেই পড়ে। আপনাদের একসাথে যখন জাফলং যাবেন তখনই কিন্তু এটা ভিজিট করতে পারেন। এটা জাস্ট ভিউটা দেখলেই আপনাদের পুরা জার্নিটা ওর্থ ইট হয়ে যাবে। এখন আমরা যাব জাফলংয়ের দিকে, চলেন যাওয়া যাক। আমরা এখন চলে আসলাম জয়ন্তা হিল রিসর্টে। আমার ঠিক সামনেই দেখা যাচ্ছে মেঘালয় এবং সুন্দর একটি ঝর্ণা। আপনাদের জাস্ট একটু দেখাই, ওই যে দেখা যাচ্ছে ঝর্ণাটা। যদিও এখন বৃষ্টি হচ্ছে অনেক, যার জন্য মেঘের জন্য দেখা যাচ্ছে না। এবং নিচে আছে বাংলাদেশের লাস্ট হাউস, যেটা ওইখানে। চলেন নিচে যে আপনাদের বাংলাদেশের লাস্ট হাউসটা দেখাই এবং এটার ভিউটা কেমন হয়। চলেন। ফাইনালি আমরা নিচে চলে আসলাম। আর এখানে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য এখানে সামনের ঝর্ণাগুলোর পরিষ্কার মতো দেখা যাচ্ছে না। উপরে থাকতে ভেবেছিলাম এখানে একটা ঝর্ণা, কিন্তু এখানে আসলে দুইটা ঝর্ণা রয়েছে। চলেন আমরা সামনে যে আপনাদের ঝর্ণাগুলো দেখাই। আর ওই যে ওইখানে রয়েছে আমাদের লাস্ট হাউস অফ বাংলাদেশ। ওই সামনে রয়েছে মেঘালয় পাহাড় এবং মেঘালয় পাহাড়ের দুইটা ঝর্ণা। যদি এখন বৃষ্টি হচ্ছে যার জন্য পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। আর এই হচ্ছে আমাদের লাস্ট হাউস অফ বাংলাদেশ। এই সাদমান, কি অবস্থা? আর এই যে এখানে আছে কাব্য, বৃষ্টিতে ভিজে মাথা মুছছে এখন। আর এটা হচ্ছে আমাদের লাস্ট হাউস। যে অবস্থা, কখন যে ভাঙ্গে নিচে পড়ে যাব। আর এই হচ্ছে আমাদের জয়ন্তা হিল রিসর্ট, যেখান থেকে সুন্দর একটা মেঘালয়ের ভিউ পাওয়া যায়, যেখানে এই যে দুইটা ঝর্ণা সামনাসামনি। ভিউটা দেখলেই তো আর কি লাগে, একদম পুরাই পয়সা উসুলের মতো ভিউ। তো এখান থেকে আমরা এখন চলে যাব জাফলং 0 পয়েন্টে। চলেন সেখানে যে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা চলে আসলাম জাফলং 0 পয়েন্ট। এখন আমরা নিচে নামতেছি। আপনারা জাস্ট সামনের ভিউটা দেখেন। এছাড়াও এর পাশে আছে মায়াবী ঝর্ণা। আমরা এখন ওইদিকেও যাবো, ফার্স্টটাকে নিচে নেমে যাই। এখানে জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের দোকান আছে, আপনার পাথরের বাদাম, বিভিন্ন খাবার আইটেম, সাবান ডাবান, প্লাস অনেক প্রাকৃতিক জিনিসই আছে। আপনারা চাইলে এখান থেকে কিনতে পারবেন। পানি, তারপর এখানে ইভেন জামা কাপড়ও রয়েছে। অনেকে আছে যারা জামা কাপড় আনতে ভুলে যায়, এখানে গোসল করা যায়, যার জন্য এখান থেকে আপনারা শর্টস, জার্সি এগুলো কিনে নেয়। আপনারাও যদি এভাবে চলে আসেন তাহলে এখান থেকে কিনতে পারেন। আর আমরা এই যে অলমোস্ট নিচে চলে আসছি। চলেন নিচে নেমে আপনাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি কাদামাদা পাড়ায় আমরা নিচে চলে আসলাম। আর এখন নৌকা নিয়ে যেতে হবে মায়াবী ঝর্ণাতে। এই যে আমাদের নৌকা রিজার্ভ করে নিয়েছি। এখন আমরা যাবো ওই দিকে মায়াবী ঝর্ণাতে। আমরা এখন 0 পয়েন্ট যাচ্ছি। এই যে আমাদের নৌকার পিছের মেঘালয়। আর ওই উপর থেকে আমরা নেমে আসছি। নামতে নামতে অবস্থা কি খারাপ হয়ে গেছে, সাথে জুতা আর প্যান্টের অবস্থা তো পুরা নাই। আর এখন আমরা যাচ্ছি 0 পয়েন্ট। ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের পিছেই কিন্তু ইন্ডিয়া। আর ওই জায়গায় ওই যে ঝুলন্ত ব্রিজটা দেখতে পাচ্ছেন। আর এই পাশেই কিন্তু ইন্ডিয়ার উপরে একটা পাথর আছে, যেটা নাকি পড়ে না কখনো, এভাবেই আপনার পাহাড়ের সাথে ঝুলে আছে। আর যদি সামনের ভিউটা দেখাই, জাস্ট ওই সাইডের মেঘটা দেখেন ঝুলন্ত ব্রিজের উপরে। এটা কি ইন্ডিয়ার মধ্যে পড়ে নাকি?
আমরা যাব মায়াবী ঝর্ণার কাছে, ঠিক আমার পিছিয়ে আছে মায়াবী ঝর্ণা। চলেন সেখানে যেই আপনাদের দেখাই। অলরাইট, আমরা নৌকা থেকে নেমে এখন আমরা যাচ্ছি আমাদের মায়াবী ঝর্ণার দিকে। সামনেই দেখতে পাচ্ছি আমাদের ঝর্ণা। ঝর্ণার পাশেই কিন্তু এখানে বিভিন্ন দোকান আছে আপনার খাবারের, বিশেষ করে দুপুরের খাবারের দোকানগুলা, এছাড়াও স্ন্যাক্স আইটেম, সাবান, শ্যাম্পু, আর এছাড়াও লকার আছে। আপনারা যারা আপনাদের ব্যাগ ট্যাগ রাখতে চান এখানে লকারে রাখতে পারেন। এই টুকটাক হাবিজাবি অনেক দোকান আছে। ফাইনালি আমার সামনে রয়েছে মায়াবী ঝর্ণা, যেটার জন্য এত সিঁড়ি নিচে নামলাম, এরপর নৌকা দিয়ে নদী পাড়ি দিয়ে এখানে আসলাম। আপনারা জাস্ট দেখেন ঝর্ণাটার মানুষের কি ক্রেজ ঝর্ণার উপর, পুরাই মাথা নষ্ট। মানুষের জন্য ঝর্ণা দেখা যাচ্ছে না, মানুষ হিউজ পরিমাণের। চলেন দেখি আমরাও ঝর্ণার উপরে উঠি, আপনাদের সাথেও দেখাই ঝর্ণার। আর বর্তমানে বর্ষার সময় হওয়াতে ঝর্ণাতে প্রচুর স্রোত রয়েছে। একটু যদি ক্লোজ আপ শট দেখাই আপনাদের, কি স্রোত! এখান থেকে একবার পা পিছলাইলে একদম ফেল কাটতাম। যেই পরিমাণের ক্রাউড, এতে উঠতেও ভয় লাগতেছে, কারণ কখন পিছলায় যাই। তার থেকে ভালো আমরা এই যে নিচেতে নদীতে একটু পাটা ভিজাই। ও সেই ঠান্ডা পানিটা একদম পুরো পাহাড়ের থেকে এই জায়গায় যে স্রোত, আমার পা চলে যাইতেছে। আর উপরে তাহলে বুঝেন কি অবস্থা, প্রচুর ঠান্ডা পানি, যে বয়ের বাহিরে পুরো একদম পাহাড় থেকে পানিটা আসতেছে, বৃষ্টির পানি। মানে ফ্রিজে রাখলেও এমন ঠান্ডা হবে না। এই হচ্ছে সেই মায়াবী ঝর্ণা। এখানে লিখে রাখছে উপরে ওঠা নিষেধ, কিন্তু কে শুনে কার কথা, বাঙালি বলে কথা। ওরা তো পারে না, ওই উপরে চলে যায়। আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ঝর্ণার যেই অবস্থা, তাই আর ঝর্ণাতে উঠলাম না। এখন এই যে পাহাড়ি আম টেস্ট করতেছি, আর দেখি এদিকে একটু ঘুরে ফিরে খাসিয়াপাড়ার দিকে আমরা যাবো একটু পরে। চলেন, এখানে এই যে অনেক ধরনের দোকান, যেটা শুরুতেই বলেছিলাম। এখানে বিস্কিট, কেক, এখানে কসমেটিক্স, এছাড়াও বিস্কিট, কেক এগুলো সবই আছে। এছাড়াও এখানে কম্বল, তারপর শীতকালের জন্য শাল, এছাড়াও জামা কাপড় বেচে। এই যে পুরাটা এই দুই সাইডে স্টল দেওয়া, আর স্টল দিয়েই তারা এইভাবে বিক্রি করছে। এখানে আমাদের সাদমান, সাকিব আর কাব্য কেনাকাটা করছে। কি কিনলা? আর সাদমান কি কিনতেছো? বাহ, সাদমান পারফিউম কিনতেছে তার গার্লফ্রেন্ডের জন্য, আর কাব্য বিস্কিট কিনলো। ওকে, তারা কেনাকাটা করুক। অলরাইট, আজকের মতো আমাদের ঘোরাফেরা শেষ। যদিও আমাদের খাসিয়াপাড়া যাওয়ার কথা ছিল, কিন্তু মামা আমাদের সাথে স্ক্যাম করে দিছে। মামার নাকি টাইম লিমিটেড, তাই মামা আর ওইদিকে যাবে না। তো এখন আমরা ঘাটে চলে যাচ্ছি। তো আজকের মতো এখানেই, দেখা হবে আবার কালকে। আজকে আমাদের দ্বিতীয় দিন সিলেটে, আর আমরা এখন আছি মালঞ্চছড়া চা বাগানে। এই যে আমার পিছে দেখতে পাচ্ছেন পুরাটাই চা বাগান, বড় বড় সবুজ টিলা। এই চা বাগানটা 1949 সালে এখানে প্রতিষ্ঠিত হয়। এটা পুরাটাই কিন্তু চার পাতা দিয়ে ভরা। আর ওইদিকে যে সবুজ বড় বড় টিলা রয়েছে, ছবি তোলার জন্য এটা একটা পারফেক্ট প্লেস। এখানে যারাই সিলেটে আসে সবার কিন্তু প্রথম প্লেসটা থাকে এই মালঞ্চছড়া চা বাগান, এখানেই সবাই ভিজিট করে। বাট আমরা আজকে দ্বিতীয় দিন আসলাম। এই যে যেদিকেই তাকাবেন এদিকেই চা পাতা দিয়ে ভরা, মানে আপনি যেখানে দাঁড়াবেন সেখানেই ছবি তোলা যাবে। পারফেক্ট একটা প্লেস ছবি তোলার জন্য, সবুজে ভরা। মালঞ্চছড়া চা বাগান ভিজিট করে এরপর আমরা যাব উৎমাছড়া। চলেন উৎমাছড়া যে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। চলে আসলাম উৎমাছড়া, সামনে রয়েছে উৎমাছড়া। আর রাস্তার এত বাজে অবস্থা, আমরা এখন সিঞ্জি থেকে নেমে হেঁটে যাচ্ছি। ওই যে পিছে সাদমান আর কাব্য, আর আমাদের যে সিএনজি ছিল যেটা আগে আসছে, সিএনজির কি অবস্থা দেখেন। সিএনজিটা এখন উঠাতে হবে, আগে সিএনজিটা উঠায় নিই, এরপর বাকি কথা বলতেছি। ওকে, ফাইনালি আমাদের সিএনজিটা উঠালাম। এই যে আমাদের সিএনজি, আর আমাদের সামনেই রয়েছে উৎমাছড়া। আর যদি আপনারা এই সামনে তাকান তাহলেই সেই মেঘালয়। আসার টাইমে রাস্তাটা যত বেশি খারাপ ছিল,
পুরো রাস্তাটা এত ঝাঁকি আর এত ভাঙা ছিল, কিন্তু এখানে আসার পর যে ভিউটা পুরাই মনে করেন আপনার ইয়াটা উসুল হয়ে গেছে। ভিউটা কি নিচে ছড়া, উপরে মেঘালয় পাহাড়, সাথে মেঘ। আমরা এখন বাংলাদেশের একদম বর্ডারে আছি, আমার সামনেই ইন্ডিয়া, ওই যে বর্ডার। আর এখানে দেখা যাচ্ছে একটা ব্রিজ, যেটা ইন্ডিয়ার এদিক দিয়ে ইন্টার গাড়ি চলাচল করে। আর এই যে মানুষ ছবি তুলছে, এটা হচ্ছে বর্ডার। আর আমাদের সামনে তো এই যে রয়েছে মেঘালয়। মেঘালয় পুরো মেঘে ঢাকা। আমি যদি একটু জুম করে দেখাই, এই যে মেঘালয়ের রাস্তাগুলা, ভিউটা নিচে সুন্দর একটা ছড়া, আর উপরে এভাবে মেঘালয়ের মেঘ। যদিও এই কয়দিন বৃষ্টির কারণে স্রোত অনেক বেশি, না হলে নিচে নামা যেত। স্রোতের পরিমাণটা খুবই বেশি, এখানে নিচে নামা খুবই রিস্ক। তাও দেখি একটু কতটুকু অ্যাটলিস্ট পাটা হলেও যাতে ভিজাইতে পারি, কারণ আমার তো মন চাইতেছে নেমে গোসল করি। এই যে, আর আজকে আমাদের গাইড হচ্ছে এই যে আমাদের গাইড, এখানে সব ঘুরে দেখাচ্ছে আমাদের। নাম কি তোমার? তোমার বাসা কি এখানেই? এইভাবেই কি যারা আসে তাদের ঘুরে দেখাও না? তো এই যে আমাদের সেই সিএনজির রাস্তার মাঝখান থেকে এসে আমাদের সাথে এসেছে এবং আমাদের কোন দিকে যেতে হবে তার ডিরেকশন দিয়ে নিয়ে আসলো। তো এই যে এখানের এই উৎমাছড়ার ভিউটা, পানিটা একটু কম থাকলে ভালো হতো, নামতে পারতাম। যদি এদিকে একটু জায়গা আছে, দেখি নামা যায় কিনা। কি ঠান্ডা পানি, সেটাতে নামে যদি একটা গোসল দেওয়া যায় তো পুরাই একদম এখানে আসা একদম 100% অর্থিত হয়ে যেত। এখন জাস্ট গোসলের অভাবে একটু অপূর্ণ থেকে গেল, নাহলে ভিউটা পুরো 100 মাথা নষ্ট করা ভিউ। মানে যে কষ্ট করে যে ভাঙা চুঙা রাস্তা দিয়ে আসছি, পুরোটা উসু হয়ে গেছে। আমি তো জাস্ট এখানে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটা এনজয় করতে পারবো আমি। অলরাইট, আমাদের এখানে ঘোরাফেরা শেষ। এত সুন্দর একটা ভিউ, এখান থেকে যেতেই মন চাচ্ছে না। যদি এখন আরও অনেকগুলো স্পট বাকি আছে, তাই এখন এখান থেকে বের হয়ে পড়বো। লাস্টবারের মতো জাস্ট ভিউটা একটু দেখেন আপনারা, কি সুন্দর ছড়া, আর উপরে মেঘালয় পাহাড়, তার উপরে মেঘ। ওকে, চলেন যাওয়া যাক এখন আমাদের নেক্সট স্পটে। এখন চলে আসলাম সিলেট সাদা পাথর। যদিও আমরা এখন আসিনি, এটা হচ্ছে ঘাট। এখান থেকে হচ্ছে এই যে ট্রলারগুলো দিয়ে আপনার ওই দিকে দূরে হচ্ছে সাদা পাথরের ঘাট, ওইখানে যাওয়া লাগবে। এই যে এখানে ট্রলারগুলা, আর আমাদের গাড়ি হচ্ছে ওই বাহিরে। সো আমরা এখন এখান থেকে ট্রলার নিব, ট্রলার নিয়ে সাদা পাথরে যে আপনাদের সাথে দেখাচ্ছি। চলেন ওইদিকে সাদা পাথরে যাওয়া যাক। অলরাইট, উঠে যাচ্ছে এখন নৌকায়। এই নৌকা দিয়েই আমরা যাবো সাদা পাথর। অলরাইট, সাদা পাথরে চলে আসলাম। এই যে এখানে এখন নামতে হবে। নামো সাদমান, নামো। তো কই নামবো? পুরা ঠান্ডা পানি একদম। এই যে এই সেই সাদা পাথর, চলে আসলাম। আর এই যে পিছে মেঘালয় ওইদিকে, যদিও পাথর নাই, একদম কম, বলতে গেলে নাই, পুরো খালি হয়ে গেছে পাথর। নামে সাদা পাথর, কিন্তু কোনো পাথর নাই। চারপাশে শুধু বালু আর বালু, পাথরের তো কোনো খবরই নাই। এই যে নামে শুধু সাদা পাথর, এখানে বালু ছাড়া আর কিছুই নাই আপাতত। যদিও পিছের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আছে, মেঘালয় দেখা যাচ্ছে, আর এদিকে কি শান্ত একটা নদী।
এই এখন এখানে গোসল টোসল করে আজকের মতো আমাদের এখানেই শেষ। আর এটাই হচ্ছে আমাদের সিলেটের আজকে লাস্ট স্পট। আর এখান থেকে আমরা আজকে রাতে চলে যাব ঢাকা। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।